বিএড থেকে প্রচুর প্রশ্নোত্তর, প্রচুর টপিকের উপরে প্রচুর প্রশ্নোত্তর আমি প্রচুর এপিসোডে কিন্তু বানিয়ে দিয়েছি। আজকের এই এপিসোডে আমরা 60টি প্রশ্ন এক জায়গায় করব, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং ফ্রিকুয়েন্টলি আস্কড। মানে এইগুলো থেকে বাঁচার কোনো উপায় নেই, এগুলো জানতেই হবে। এরকম 60টি প্রশ্নকে এক জায়গায় করে দিচ্ছি, একদম ছেঁকে নিয়ে, সমস্ত জায়গা থেকে ছেঁকে নিয়ে 60খানা প্রশ্ন এক জায়গায় থাকছে বিএডের। আপনারা যদি মনে করেন নোট ডাউন করবেন তাহলে নোট ডাউন করে নিন, যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন এই নম্বর থেকে আপনারা পিডিএফও কালেক্ট করতে পারেন। শুরু করছি। বিএড কি এবং এর উদ্দেশ্য কি? বিএড বা ব্যাচেলর অফ এডুকেশন হলো শিক্ষকতা পেশার জন্য একটি পেশাগত কোর্স। এর উদ্দেশ্য হলো শিক্ষকদের প্রয়োজনীয় শিক্ষণ দক্ষতা, পদ্ধতি এবং মানসিক প্রস্তুতি তৈরি করা। টিচিং মেথড কি? শিক্ষক যে পদ্ধতিতে শিক্ষার্থীদের কাছে পাঠ উপস্থাপন করেন তাকে বলা হয় টিচিং মেথড। কয়েকটি টিচিং মেথডের নাম বলুন তো। লেকচার মেথড, ডেমনস্ট্রেশন মেথড, ডিসকাশন মেথড, প্রজেক্ট মেথড, অ্যাক্টিভিটি বেসড মেথড ইত্যাদি। নেক্সট প্রশ্ন, চাইল্ড সেন্টার্ড এডুকেশন বলতে একজন শিক্ষক হিসেবে আপনি কি বোঝেন? যেখানে শিক্ষার্থীর প্রয়োজন, আগ্রহ এবং ক্ষমতাকে গুরুত্ব দিয়ে শিক্ষা দেওয়া হয় তাকে বলা হয় চাইল্ড সেন্টার্ড এডুকেশন। নেক্সট প্রশ্ন, লার্নিং কি জিনিস? অভিজ্ঞতা এবং অনুশীলনের মাধ্যমে আচরণের স্থায়ী পরিবর্তনকে লার্নিং বলা হয়। ইভ্যালুয়েশন কি? শিক্ষার্থীর শেখার অগ্রগতি ও সাফল্য নির্ণয়ের প্রক্রিয়া। ফরমেটিভ ইভ্যালুয়েশন কি? শেখার সময় চলমান মূল্যায়নকে ফরমেটিভ ইভ্যালুয়েশন বলা হয়, যা উন্নতির জন্য করা হয়। আর সামেটিভ ইভ্যালুয়েশন কি? নির্দিষ্ট সময় শেষে শিক্ষার্থীর সামগ্রিক মূল্যায়ন। লেসন প্ল্যান কি? নির্দিষ্ট সময়ের জন্য পাঠদানের একটি পূর্ব পরিকল্পনা। লেসন প্ল্যানের অংশ কি? ইন্ট্রোডাকশন, প্রেজেন্টেশন, এক্সপ্লেনেশন, ব্ল্যাকবোর্ড ওয়ার্ক, ইভ্যালুয়েশন। পরবর্তী প্রশ্ন, ব্লুমস ট্যাক্সোনমি কাকে বলে? শিক্ষার লক্ষ্যকে বিভিন্ন স্তরে ভাগ করবার যে পদ্ধতি। নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস, সিনথেসিস, ইভ্যালুয়েশন। মোটিভেশন কি? শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহ, উদ্দীপনা তৈরি করার প্রক্রিয়া। রিইনফোর্সমেন্ট কি? ভালো আচরণ বা সঠিক উত্তরের পুনরাবৃত্তি বাড়াতে উৎসাহিত করা। ইনক্লুসিভ এডুকেশন কি? সব ধরনের শিক্ষার্থী, মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সহ একসঙ্গে শিক্ষা লাভ করার ব্যবস্থা। ক্লাসরুম ম্যানেজমেন্ট কি? শ্রেণীকক্ষে শৃঙ্খলা এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার প্রক্রিয়া। টিএলএম কি? পাঠ বোঝাতে ব্যবহৃত বিভিন্ন উপকরণকে টিএলএম বলা হয়, চার্ট, মডেল, ভিডিও ইত্যাদি। আইসিটি ইন এডুকেশন কি? শিক্ষাক্ষেত্রে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, কম্পিউটার, প্রজেক্টর, ইন্টারনেট ব্যবহারের প্রক্রিয়া। মাইক্রো টিচিং কি? ছোট পরিসরে নির্দিষ্ট দক্ষতা অনুশীলনের মাধ্যমে শিক্ষকতা শেখার পদ্ধতি। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, সিসিই, কাকে বলে? শিক্ষার্থীর সার্বিক এবং ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতিকে বলে। ডিসিপ্লিন কিভাবে বজায় রাখবেন? ভালো মনোযোগ, আকর্ষণীয় পাঠদান, নিয়ম মেনে চলা, ইতিবাচক উৎসাহ ইত্যাদির মাধ্যমে। দুর্বল ছাত্রদের কিভাবে সাহায্য করবেন? আলাদা করে গাইড করব, সহজ ভাষায় বোঝাবো, অতিরিক্ত অনুশীলন এবং উৎসাহ দেব। একজন ভালো শিক্ষকের গুণ কি কি? ধৈর্য, যোগাযোগ, দক্ষতা, বিষয় জ্ঞান, সহানুভূতি, সৃজনশীলতা, সবকিছু। কনস্ট্রাকটিভিজম কি জিনিস? শিক্ষার্থীরা নিজের অভিজ্ঞতা থেকে জ্ঞান তৈরি করে, এই ধারণাকে বলা হয় কনস্ট্রাকটিভিজম। অ্যাক্টিভিটি বেসড লার্নিং কাকে বলে? কার্যকলাপের মাধ্যমে শেখানোর পদ্ধতিকে অ্যাক্টিভিটি বেসড লার্নিং বলা হয়। পেডাগজি কি জিনিস? পাঠদান এবং শেখানোর বিজ্ঞান এবং কলাকে বলা হয় পেডাগজি। অ্যান্ড্রাগজি কি? প্রাপ্তবয়স্কদের শেখানোর পদ্ধতিকে বলা হয় অ্যান্ড্রাগজি। লার্নিং কার্ভ কি? সময়ের সঙ্গে শেখার অগ্রগতির গ্রাফকে লার্নিং কার্ভ বলা হয়। ট্রায়াল অ্যান্ড এরর থিওরি কে দিয়েছেন? থর্নডাইক দিয়েছেন। ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি কে দিয়েছেন? প্যাভলভ দিয়েছেন এই তত্ত্বটি। অপারেন্ট কন্ডিশনিং তত্ত্ব কে দিয়েছেন? স্কিনার। ইন্টেলিজেন্স কাকে বলে? সমস্যা সমাধান এবং যুক্তি ও নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেবার যে ক্ষমতা তাকে বলা হয় ইন্টেলিজেন্স। আইকিউ কি? ইন্টেলিজেন্স কোশেন্ট, যা বুদ্ধিমত্তার পরিমাপক। মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি কে দিয়েছেন? গার্ডনার। নেক্সট, পার্সোনালিটি কাকে বলে? ব্যক্তির আচরণ, চিন্তা এবং আবেগের সামগ্রিক যে বৈশিষ্ট্য তাকে বলা হয় পার্সোনালিটি, যে পার্সোনালিটি টেস্ট আপনারা দিতে চলেছেন। গাইডেন্স ও কাউন্সেলিং কি? শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করাকে গাইডেন্স এবং সমস্যার সমাধানে সাহায্য করাকে বলা হয় কাউন্সেলিং। ডায়াগনস্টিক টেস্ট কি? শিক্ষার্থীর দুর্বলতা নির্ণয়ের জন্য নেওয়া পরীক্ষাকে ডায়াগনস্টিক টেস্ট বলা হয়। অ্যাচিভমেন্ট টেস্ট কি? শিক্ষার্থীর শেখার ফলাফল পরিমাপের পরীক্ষাকে বলা হয় অ্যাচিভমেন্ট টেস্ট। রিমেডিয়াল টিচিং কাকে বলে? দুর্বলতা দূর করবার জন্য বিশেষ সহায়তামূলক শিক্ষাকে বলা হয় রিমেডিয়াল টিচিং। হিডেন কারিকুলাম কি জিনিস?
পাঠ্যসূচির বাইরে অপ্রকাশিতভাবে শেখানো মূল্যবোধ এবং আচরণকে হিডেন কারিকুলাম বলা হয়। সোশিয়ালাইজেশন কি জিনিস? সমাজের নিয়ম, মূল্যবোধ এবং আচরণ শেখার যে প্রক্রিয়া তাকে বলা হয় সোশ্যালাইজেশন। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ কি? ভারতে শিক্ষার কাঠামো ও নীতিমালা নির্ধারণের নির্দেশিকা। আরটিই অ্যাক্ট কি? 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার যে আইন, সেটি হচ্ছে আরটিই অ্যাক্ট। কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম কেমন হয়? যেখানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং নিজেরা জ্ঞান গঠন করে। কো কারিকুলার অ্যাক্টিভিটিস কি কি? পাঠ্যক্রমের বাইরে শিক্ষার্থীর বিকাশের জন্য কার্যক্রম, খেলা, গান, নাটক। কারিকুলাম এবং সিলেবাসের পার্থক্য কি? কারিকুলাম হলো সম্পূর্ণ শিক্ষা পরিকল্পনা আর সিলেবাস হলো নির্দিষ্ট বিষয়ের বিষয়বস্তু। টিচার অ্যাজ আ ফ্যাসিলিটেটর বলতে কি বোঝায়? শিক্ষক সরাসরি জ্ঞান না দিয়ে শিক্ষার্থীদের শেখার পথে সাহায্য করবেন। ফিডব্যাক কাকে বলে? শিক্ষার্থীর কাজ সম্পর্কে দেওয়া মতামত যা উন্নতিতে সাহায্য করে। ব্ল্যাকবোর্ডের ব্যবহার কেমন হওয়া উচিত? পরিষ্কার, বড় অক্ষরে লেখা, সাজানোভাবে লেখা, গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা। ব্ল্যাকবোর্ড ইউজ করবার সময় 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রেখা যাতে সবাই দেখতে পায়, এবং অবশ্যই বোর্ড মুছে দেওয়া কাজের পর। লেসন প্ল্যান শুরু করবেন কিভাবে? আগ্রহ সৃষ্টি করব, প্রশ্ন করব, পূর্বজ্ঞান যাচাই করব, উদাহরণ সহযোগে বাচ্চাদের টিউনিং করে তারপর পাঠে ঢোকাবো। স্লো লার্নার কারা? যারা ধীরে শেখে, বেশি সময় ধরে শেখে, সহায়তা একটু বেশি প্রয়োজন যাদের। গিফটেড স্টুডেন্ট কারা? যারা গড়ের চেয়ে বেশি বুদ্ধিমান এবং দ্রুত শেখে। ইনক্লুসিভ ক্লাসরুমে কিভাবে পড়াবেন? বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে পড়াবো, সকলকে অংশগ্রহণ করাবো, ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ীও শেখাবো। আইসিটি ব্যবহার কেন খুব গুরুত্বপূর্ণ? এটি শিক্ষাকে আকর্ষণীয় করে তোলে, সহজবোধ্য করে তোলে, আধুনিক করে তোলে। ভ্যালু এডুকেশন কি জিনিস? নৈতিক মূল্যবোধ এবং চরিত্র গঠনের শিক্ষাকে বলা হয় ভ্যালু এডুকেশন। পিয়ার লার্নিং কি? শিক্ষার্থীরা একে অপরের কাছ থেকে শেখে, এই পদ্ধতিকে বলা হয় পিয়ার লার্নিং। গ্রুপ ডিসকাশন এর সুবিধা কি কি? চিন্তা ভাবনা বাড়ায়, আত্মবিশ্বাস বাড়ায়, যোগাযোগ দক্ষতা উন্নত করতে সাহায্য করে। টিচার বার্নআউট কি জিনিস? অতিরিক্ত চাপের কারণে মানসিক এবং শারীরিক ক্লান্তিকে টিচার বার্নআউট বলা হয়। অ্যাকশন রিসার্চ কি জিনিস? নিজের শ্রেণীকক্ষের সমস্যা সমাধানের জন্য শিক্ষক যে গবেষণা করেন তাকে বলা হয় অ্যাকশন রিসার্চ। প্রফেশনাল এথিক্স অফ টিচার কি? সততা, দায়িত্ববোধ, সমতা বজায় রাখা এবং শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, স্নেহশীল হওয়া। ব্যাস, 60খানা প্রশ্ন, খুব 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 ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো এক জায়গায় করে দিলাম বিভিন্ন টপিক থেকে একদম বেছে নিয়ে। যাদের হাতে খুব সময় কম তারা অবশ্যই ভালো করে রেডি করো, যাদের হাতে সময় আরেকটু বেশি আছে তারা আগেরগুলো ভালো করে দেখো, কারণ এগুলো থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই, কারণ বিএড থেকে প্রশ্ন কিন্তু ধরবেই। পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছে, যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবে, ইন্টারভিউ সমস্ত ক্লাসের পিডিএফ পাওয়া যাচ্ছে বেশ 3-4 জায়গায় আমি দিয়ে দিয়েছি নম্বরটা, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন পিডিএফ, বা এখান থেকে নোট ডাউনও করতে পারেন। ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো প্রশ্নোত্তর তৈরির জন্য আমার সঙ্গে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু সবাইকে সেগুলো 1 থেকে 1.5 দিনের মধ্যে কিন্তু সেগুলো আমি ক্লিয়ার করে দিই প্রত্যেককে। তো সেগুলো ভালো করে গুছিয়ে নিয়ে যদি আমাকে পাঠান, আমি কিন্তু খুব তাড়াতাড়ি সেগুলো রিপ্লাই করে দিই, চেষ্টা করি। এবং সবার শেষে বলবো, এই ধরনের ভিডিওগুলো রোজ আসছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করেন না, তাহলে এই অল্প পরিসরের মধ্যে এই ছোট্ট একটি ভিডিও, একটা 10 মিনিটের ভিডিওতে এত স্টাডি ম্যাটেরিয়ালস খুব একটা কোথাও পাবেন না। তো যে কারণে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।